ধরে কেউ কারো কাঁধে চড়ে ঘুরে ফিরে বনবাদারে মনটা যে বিহঙ্গ সাথে আছে থাকবে চিরকুমারী সংঘ আমাদের চিরকুমারী সংঘ চিরকুমারী সংঘ আমাদের চিরকুমারী সংঘ চলো এখনই এই মুহূর্তে আমরা বিয়ে করব। আমি এখন চিরকুমারীর সঙ্গে সদস্য। আমি চিরকুমারীর সঙ্গে শপথ পাঠ করছি, আমি আর কোনো দিন বিয়ে করব না। তোমারে যদি আমি না পাই তাহলে আজকে আমি রিয়েলি গলায় দড়ি দিব। তাই না? দড়ি লাগলে বইলো, আমাদের বাড়িতে অনেক ছাগলের দড়ি আছে। মাথা আজকে ওরে আমি কাঁচা কসকস করে চাবাই খাবো। আচ্ছা দাঁড়া দাঁড়া, মাথা গরম করলে চলবে না, থামো। মাথা গরম করো না। মাথা না পুরা সারা শরীরে রক্ত গরম হয়ে গেছে। ওরে আমি হামাল দস্তা দিয়ে যদি মাথা না বানাইছি তাইলে আমার নাম। আমার সাথে এইসব রোমান্টিকতা দেখাইবা না। একদম ঠাগায় যখন একটা কান সাপটা মারবো না, তখন বয়রা হয়ে যাবে আর এসব রোমান্টিকতা সব ছুটটা যাবে। আচ্ছা তুমি এমন করো কেন? তুমি কি বোঝো না আমি তোর কত ভালোবাসি? আমারে কিন্তু ওইসব বইলা লাভ নাই। হ্যাঁ, ওই প্রেম ভালোবাসা আমার অভিধানে নাই। হাতে কি দেখা? গুয়া তাইছি হাতে গন্ধ। কি হাতে সস? উস্তাদ গুয়া তাইছি। হলো হাত খুললাম। আরে আরে হ্যাঁ, এইখান থেকে যদি একটা চাউল মাটিতে পড়ে তাহলে তুমি আর আমারে পাইবা না, বুঝছো? হলুদিয়া পাখি সোনারি বরণ পাখিটি চারিল কে আমারে ধইরাই না দে পাখিটি ধইরাই না দে। শোরমান কামরুল কই? আরে দু আরে গানের মধ্যে ভেজাল কইরো না তো, তুমি একটা ডিস্টার্ব। আমার গানে কোনো কামরুল নাই। হলুদিয়া পাখি সোনারি বরণ। এই শোরমান, তুই তো সবসময় কামরুলের আশেপাশেই থাকস, ক না কামরুল কই? এই নাও বিড়ি খাও, বিড়ি খাও, বিড়ি খাও, খায় দেখো লোহার মতো মিষ্টি। আরে দোয়া ছাড়ো, দোয়া ছাড়ো। লোহার মতো মিষ্টি। এখন ক এই শোরমান, এখন ক কামরুল কই? শোরমান বল কামরুল কই? বরণ হালাল ভাই, ও তো আজকে খুব ফিলিংসে আছে, ডিস্টার্ব করেন না। ধরেন চা খান। শুনেন, গ্রামে সব খবর আমার কাছে আছে, আগে চাটা কেমন হয়েছে সেটা কর। চা খুব ভালো হইছে। এখন তুমি কও কামরুল কই? হাসতে হাসতে দেখলাম ওই দিকে যাইতেছে। এইদিকে গেছে? আচ্ছা ঠিক আছে, একটু দেখে আসি। এই চাটা রেখে চাটা শেষ করলাম না। খা। আরে ভাই আমার 60 টাকা দিবেন না ভাই? ওরে মার মুদি মনে পড়ে। হলুদিয়া পাখি সোনারি বরণ পাখিটি চারিল কে। এই কি এর মধ্যে চিনি বাড়া দিছিস কেন? আরেক চামচ চিনি দে। বেশ বাড়াই দিছি, আবার এক চামচ দিতাম। হলুদিয়া পাখি থেকে যে আসে আপনার দাঁত ফেলাই দে মনে। ওই আমি মাগ না খাই এই চা একদম চা মুখের উপর পাতা বুঝলি তো মিলন? বুঝছি চাচা যান। ওই ওই হারামজাদা, আমি কিছু কইলামই না, তুই বুঝলি কেমনে? আপনি বুঝলে হইলো চাচা যান, আপনার বুঝই তো আমার বুঝ। কি তুই আমার চাচা জান ডাকছস? হ্যাঁ চাচা যান, এইখানে তো কেউ নাই, ডাকলে সমস্যা কি? যখন সবাই থাকে তখন সার ডাকবো। আরে সার নয় রে গাধা, সার নয়, সার। ওই হইলো। এখন কোন কি বুঝাইতে চাইছিলেন? কিছু না রে মিলন, কিছু না। এমন আর কিছু কইতে মন চাইতেছে না। চল বাড়ির দিকে যাই। চাচা যান, হঠাৎ করে আপনার কি হইলো? আপনি ফিউজ হয়ে গেলেন? ফিউজ হয়ে গেছি? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, কইতাছি আয়।
ও আল্লাহর মশার বাচ্চা মশা, তোরা কি বিপদ আপদে বুঝিস না? আমি যদি হাঁটা বাসে চিপে না পড়তাম তাইলে তোর কাইটা টুকরা টুকরা কইরা কুত্তাতে খাওয়াই দিতাম। নুপুরে চামচা। কামরুল, দোস্ত তোর এই অবস্থা কেন? এই অবস্থা বুঝি না। এই আমার পায় না দোস্ত, অনেক মশা জ্বালাতন করতেছে। মশাগুলো একটু তাড়াই দে না। দে। তোর হাত বান্ধা নাই, তুই অসুস্থ না, তুই এখানে খাড়ায় আসোস কেন? দোস্ত রে অত কথা বুঝি না। তুই একটা কাজ করতে, আমার জন্য ওই একটা মশার কয়েল নে। আর যদি পারিস তাহলে আমার খাওয়ানোর জন্য কিছু একটা ব্যবস্থা নিস। দিন রাত মিলে তো এখানেই থাকতে হইব। দিন রাত এইখানে থাকতে হবে? তার মানে কি? তার মানে কি তুই এখানেই খাড়ায় থাকার সিদ্ধান্ত নিছস? এখন থেকে আমি এইখানেই থাকবো। মানে খাড়ায় থাকবি মানে যদি তোর মুতে ধরে তারপর হাগু পায় তখন তুই কি করবি? এইখানে সাইডে দিয়ে আসার আর কোনো উপায় নেই রে বন্ধু। প্রকৃতির মাঝে সব কিছু বিসর্জন দিব। পাগল নাকি তুই? আরে তুই এগুলো বুঝবি না। তুই জানা আমার জন্য একটা কয়েল আন। তুই তো বৃক্ষ মানব হয়ে যাইতেছ। আচ্ছা তোর হাতে হাত ধরবি না, হাত থেকে 100 হাত দূরে থাক। এই কামরুল, বাইরে ঘটনা কি? একটু ঘটনাটা খুলে বল না, ঘটনাটা কি? দোস্ত রে এইটা কোনো ঘটনা না, এইটা হচ্ছে দুর্ঘটনা। তোর শুনে কোনো লাভ নাই, যা ছিল সব আমার কপাল। আরে তুই এরকম আবল তাবল বলিস না তো দোস্ত। আমি কে? আমি আলাল, তোর বন্ধু। আর বিপদেই কিন্তু বন্ধুর পরিচয়। বল না দোস্ত, বল প্লিজ বল। ওরে তুই দেখি নাসুর বান্দারে। শোন দোস্ত, নুপুরের সাথে আমার ডিল হয়েছে। এই গাছে মাঝখানে রেখা 2 হাত 2 পাশে ধরে চাউলগুলো হাতের উপর রাখতে হবে। একটা চাউল খবরদার মাটিতে ফেলানো যাবে না। যদি পড়ে যাই তাহলে আমি ফেল, আর আমি ফেল হলে ওর পিছনে ঘুরতে পারব না। আর তুই যদি এরকম চাউল হাতে নিয়ে দাঁড়ায় থাকো গাছ ধরে, তাইলে আমি জিতে যাব। জিতে গেলেই নূপুর চিরকুমারী সঙ্গ ছেড়ে দিব, দিয়ে আমার বিয়ে করব। বিয়া করবে? চিরকুমার সঙ্গ ছাইরা দিয়ে বিয়া করবে? ও মাই গড, ও মাই গড দোস্ত, আমার তো সমস্যার সমাধান হয়ে গেছে। আমি ফটা বসে চিপাই আছি, এটা তোর আনন্দ হচ্ছে, মজা নিচ্ছিস না? দোস্ত তুই এইভাবে গাছের সামনে এরকম চাল ধরে খাড়ায় থাক। দেখ দোস্ত, তোর কিন্তু জিততে হবে। তুই যদি এই বিয়াটা করতে পারোস তাহলে এই চিরকুমারী যে সঙ্গটা এটা কিন্তু ভাঙে যাবে দোস্ত। আমি আমার ফুলমতিরে পায়া যাবো দোস্ত। তুই বুঝতে পারতেছিস? তুই খাড়ায় থাক, আমি সব ব্যবস্থা করতেছি। তুই 1 মিনিট খাড়া, আমি 2 মিনিটের মধ্যে আসতেছি দোস্ত। তুই খাড়া। তাড়াতাড়ি যা দোস্ত রে। আরে সুমাটা দিতে দে না, খুশি মতো। কেউ দেখলে খারাপ কিছু ভাববো। তুই যা দূর হ। আসতেছি, তুই 1 মিনিট খাড়া, আমি 2 মিনিটের মধ্যে আসতেছি। ভিতরে ডাইলে চাইলে উতরাইলি গোসই ভিতরে ডাইলে চাইলে উতরাইলি গোসই। পরান এ কিসে এত হাঁ পাইতেছে তো? বহর নিঃশ্বাস না, তারপরে কথা কও। আরে তুমি এত কথা বলো না, আমি যা যা বলছি তাই তাই দাও। ঘরে কি নতুন বই রেখে আইছো নাকি? তাড়াহুড়া করতেছ? শোন, তুই ওই যে দে কলাটা দে, কলা দে, তারপরে যে কয়েল দে, তারপর বিস্কুট দে, তারপর জুস দে। আচ্ছা দিতাছি। তো কেমনে কি হইছে কইবা না? আরে এই যে কুমারী সঙ্গটা আছে না, কুমারী সঙ্গটা ভাঙ্গা দেওয়ার একটা সুযোগ তৈরি হইছে। আলহামদুলিল্লাহ, এ তো খুশির খবর। তো কি হইছে কেমনে কও দেখি। এত কিছু এখন তোমার আমি বলতে পারবো না। তোমার আমি যেটা বলতেছি, 24 ঘন্টা দোকান খোলা রাখবা, দিন রাত 24 ঘন্টা দোকান খোলা রাখবা, বুঝতে পারতেছো? ধরেন আমার পক্ষ থেকে এই পাউরুটিটা আপনাকে দিলাম। দরকার হলে 24 ঘন্টা আসি, আওয়াজ দিয়েন। আর শর্মান, তুই এভাবে খাড়ায় থাকিস না, কামরুলের পাশে দাঁড়া। স্ট্যান্ড ফর কামরুল। ওই যাস। কামরুলের পাশে দাঁড়াবো? কামরুলের পাশে তোর এখন দাঁড়াইতে হবে না। তুই এখন প্রথম যে কাজটা করবি সেটা হলো জহির রে খুঁজে নিয়ে আসবি। জহির রে খুঁজা ওই যে চিকন যে রাস্তা, আরে শুই না জানা, জহির রে নিয়ে কই আসবি? এই দোকানে? দোকানে না, ওই যে চিকন যে রাস্তা আছে না, 2 পাশে পুকুর আছে, একটা চিকন মাটির রাস্তা, ওইখানে গাছ আছে, ওইখানে আসবি। কি হইলো তুই বইলা যা, কি বুঝছো কি? বলতো বলতো। চিকুন গাছের ওইখানে রাস্তা। হ্যাঁ, কি করবি ওইখানে?
ওইখানে কামরুল রে ধরে নিয়ে আস। আরে বেটা কামরুল তো ওইখানেই আছে, তুই জহিরে ধরে নিয়ে আসবি। তুই ভালো করে শোন, তুই জহিরে ধরে নিয়ে ওই চিকন রাস্তা যেটা আছে দুই পাশে পুকুর, ওইখানে কামরুল আছে, কামরুলের কাছে আসবি, ঠিক আছে? তুই আর কথা তো সব ভুলে যাবি। তুই কি মনে আছে তো তোর? কামরুল আর জহির তো বুঝছি আমি। ওফ, সেটটা দাও, সেট দাও, সেট দাও। নাও 24 ঘন্টা দোকান খোলা রাখবা, 24 ঘন্টা। ভালো মতো যাইও। কামরুল ভাই, আপনার এই অবস্থা কেন? কি অবস্থা? এই যে আপনি জায়গায় দাঁড়ায় গাছ পেশায় মুনাজাত ধরেছেন কি জন্যে? এইগুলো না তুমি বুঝবা না, হ্যাঁ? তুমি যাও যাও, এখান থেকে যাও। বুঝাইলেই বুঝবো। আবার আপনার হাতে চাইল দেখি, আপনি কি ভিক্ষা টিক্কা শুরু করেছেন নাকি? সবাই আপনার হাতে চাইল দিয়ে গিয়েছে। সোনালি, তুই আমার সামনে থেকে দূর হ। আমার মেজাজ কিন্তু 420 হয়ে গেছে। এই তুই বহিষ্কার হ, যা। হইতেছে হইতেছে হইতেছে, কার আগে বলেন? আপনি কি নুপুরের প্রেমে হাবুডুবু খাইতে খাইতে পীর ফকির ধরেছেন? কোনো মানত করেছেন? ও বহিষ্কার, আচ্ছা দাঁড়ান দাঁড়ান, আপনার একটা ভিক্ষা দেওয়া যায়। বহিষ্কার। যাইতেছি যাইতেছি, এত দেমাক দেখেন না। আচ্ছা ঠিক আছে, আপনি চাইলে আমি বৃক্ষ মানবরে 2 টাকা দান করে যেতে পারি। এটারে আপনি যদি মনে করেন ভিক্ষা মনে করতে পারেন। টাকা বাইরে চাই না। এই এই ফাজিল মেয়ে, তুমি এখান থেকে যাও তো, তোর কোনো কিছু লাগবে না, তোমাকে যেতে বলছি, যাও। মন দিল না বধু, মন নিল যে শুধু আমি কি। এই এই ফাজিল মেয়ে, এই তুই তোর টাকা নিয়ে যাও। খবর নাই রে। খাওয়ান তো, ওই খান কই? উস্তাদ হাতে গন্ধ। পেটের মধ্যে ইন্দুর ধরেছে, তো আনতে গেলাম খাওয়ান, খালি থেকে। উস্তাদ আপনি কইছিলেন ছাই উড়াইছি, আমি তো ছাই উড়াচ্ছি। ওরে গাদা, তোরে কই কি তুই করস কি? উস্তাদ আপনি তো ছাই উড়াইতে কইছিলেন। ওরে তোরে যদি বুঝাই আব্বাস, তুই বুঝস গাব গাছ। তোরে কই কি তুই বুঝস কি? উস্তাদ বুঝাবুঝি কি আছে? আপনি তো কইছিলেন ছাই উড়াইতে, ছাইয়ের ভিতরে মানিক রতন আছে। আরে এটা তো রূপক কথা। রূপক কি জিনিস উস্তাদ? রূপক কি জিনিস এটাও কই তৈব। শোন, তোর ডিটেলস না কই আবার কি কমু, তুই কোন কাণ্ড বাধা ফেলাবি। আবার মনে রাখবি, গুরুজনরা যা করে বুদ্ধিমানরা সেভাবেই চলে, এটা হলো মূল্যবান কথা। যাই হোক, গন্ধ গেছে? না উস্তাদ। তো যা 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 যা, ভালো করে হাত ধুবি, যতক্ষণ না পর্যন্ত হাতের গন্ধ না যায় ততক্ষণ হাত দিতেই থাকবি, ধুইতেই থাকবি, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। সর সর সর। আরে খিদা রে, খিদা। কামরুল দোস্ত, আমি আইসা বসছি দোস্ত। আরে এইগুলান কি দোস্ত? এই সব আয়োজন তোমার জন্য, তোমার সব দায় দায়িত্ব আমার দোস্ত। আরে বেটা আগে করো যা। জ্বালাইতেছি তার আগে তোমার একটু বসার ব্যবস্থা করাই, বুঝছো? হ্যাঁ, দাঁড়ায় থাকতে থাকতে তো তোমার ঠ্যাং দুইটা ব্যথা হয়ে গেছে, ঠ্যাংয়ের রেস্ট দিতে হবে, তাই না? তুমি আগে বসো। এই বসো রে, তুই এত ভালো, একটা বিরাট উপকার করেছিস তো। দাঁড়া দাঁড়া, এখন কয়েলটা জ্বালাই, দাঁড়া। ও দ্রুত গেল রে,
মশানে আমার জীবনটা অতিষ্ঠ করে ফেলছে। একদম ঠিক। দোস্ত, এই চাউলের উপর পয়সা আসলো কোথা দিয়ে? ওই সোনালী বজ্জাত মেয়েটা আছে না, যাওয়ার শহর ভিক্ষা দিয়ে গেছে। ফাজিল একটা, ফাজিল মাইয়া একটা। দোস্ত, তোর শুধু বিয়াটা হোক। এই যে পিছনে কই কই কই, এই ওই ফাজিল মাইয়াটা রে, তোর বিয়ার পর আমি এমন শিক্ষা দেবো, এই গাছের সাথে তোর বিয়া দিব আমি বলে রাখলাম তোরে। দোস্ত রে, হাতি যদি কাদাই পড়ে না, চামচিকাও লাথি মারে। একদম ঠিক বলছো, হাতি কাদায় পড়লে চামচিকাও লাথি মারে। তুই মন খারাপ করিস না দোস্ত, এই নে জুস খা। হ্যাঁ, জুস খা। কে লেটের ভাবি কে দিছে? কিসের নামা নামে চুপ থাক। তুই কি খাস? কি সত্য? সত্য হইল হাত থেকে যদি একটা চাইলো মাটি পড়ে যায়, তাহলে আমি ওর বিয়ে করব। তা কতক্ষণ চাল হাতে নিয়ে খায় থাকতে হইব? ততক্ষণ আমার মন না গলে। এই সরমান, আমাদের একটা বোতল আন। বোতল পরে আনতেছি। গাছ জড়ায় ধরলে যদি চিরকুমারী সভা ভঙ্গ হয়ে যায়, তাহলে আমি গাছ জড়াই। না এই সলমান শোন, তোর গাছ জড়ায় ধরতে হবে না। তুই একটা কাজ কর, তুই একটা বোতল জোগাড় করে দে। সমস্যা আছে। আরে আমার যে বাড়িতে যাবো ওই বাড়িতে কেউ থাকে না, নিরিবিলি বাড়ি। কি করবি তুই বল? ওই নুপুরের নিয়ে কাদের হুজুরের বাড়িতে যায় রাইখা। আরে কি কয়? কাদের হুজুরে নিয়া নুপুরের বাড়িতে হাজির হবি। কাদের হুজুরে নিয়া নুপুরের বাড়িতে। আরে বুঝছি তো, এত বুঝানোর কি আছে? ওইদিকে যাস না, তুই যাবি এইদিকে। আরে করো কি পায়ে হাত দিয়ে সালাম করতে হয় না, মুখে আসসালামু আলাইকুম বললেই হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই করো কি